হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে কলার পিঠে কিভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ স্কিপ করে যাবে না বন্ধুরা, ঠিক আছে? আর এগুলো কলা কিন্তু আমাদের গাছের কলা। তো দেখতেই পাচ্ছ, মা হচ্ছে কলাগুলো ছুলে নিয়েছে, এখন হচ্ছে ভালো করে মেখে নিচ্ছে, ঠিক আছে? ভালো করে মেখে তারপরে কিন্তু হাঁড়িতে দেওয়া হবে। আর কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি, তোমরা কিন্তু কেউ স্কিপ করে যাবে না। তো হচ্ছে দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে মা মেখে নিচ্ছে, ভালো মতো করে মেখে তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু চুন দিবে। চুন দিলে কি হয়, চুন দিলে লাল জলটা বের হবে আর ফেনা ফেনা উঠবে, ওগুলো যাতে না যাতে ভালো হয় পিঠাটা, এর জন্যই দেওয়া হয়। তো মা হচ্ছে চুনটা দেখতেই পাচ্ছ ভালো করে মেখে নিচ্ছে আগে, তারপরে কিন্তু কলার মধ্যে দিয়ে দিবে। কলার মধ্যে দেওয়ার পরে দেখতেই পারবে যে ফেনা ফেনা উঠবে আর গায়ের থেকে কিন্তু ঝেড়ে ঝেড়ে যাবে, মানে বিচির থেকে বিচিগুলো আপনি আপনি উঠে যাবে, এর জন্য চুনটা বিশেষ করে দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ আমি চুন দিয়ে মেখে নিচ্ছি, মা আর আমি। তো দেখতেই পাচ্ছ ফেনা ফেনা উঠেছে, আর দেখে কেউ কিন্তু খারাপ ভাববে না যে এটা কি করছে, কিন্তু এরকম করেই করতে হয় কলার পিঠে। তো যাই হোক, তো এখন হচ্ছে আমরা হচ্ছে ঢেকিতে চলে যাব। মা হচ্ছে চালের গুঁড়ো করবে, তো হচ্ছে চালের গুঁড়ো করে তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে আসব, কিভাবে করতে হয় তোমাদের সাথে দেখাচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে মা দেখতেই পাচ্ছ ঢেকিতে চাল দিয়ে দিচ্ছে। চালটা কিন্তু ভিজিয়ে রাখা হয়েছিল মোটামুটি 1 ঘন্টার মতো, তারপরে কিন্তু আমরা এসেছি ঢেকিতে। তো দেখতেই পাচ্ছ, আর এদিকে হচ্ছে চালটা হয়ে যাওয়ার পরে মানে ঢেকিতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এইভাবে করে তারপরে কিন্তু ছেঁকে নিব। অনেকক্ষণ লেগেছে, টাইম লেগেছে, দেখতে পাচ্ছ অনেক ভিডিওর মাধ্যমে শর্ট করে দিয়েছি, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা কিন্তু 3:30টার দিকে আমরা কিন্তু শুরু করে দিয়েছি বানানোর রেসিপিটা তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ কিভাবে করছে। মা হচ্ছে চালুনটা ধুয়ে এনেছে, এখন হচ্ছে মা হচ্ছে দেখতেই পাচ্ছ যেগুলো কলাগুলো কিন্তু আমরা ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে মা চেপে নিচ্ছে, চেপে রসটা বের করছে, যে জলটা বের করছে, এই জল দিয়ে কিন্তু আমরা পিঠে বানাবো। তো এই জলটা কিন্তু অনেকক্ষণ জাল করতে হয়, মোটামুটি ঘন্টা খানেকের মতো, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো জাল করতে হবে। তারপরে কিন্তু একটু চিনি দিয়ে দিতে হবে, তারপরে কিন্তু পিঠেগুলো দিয়ে তারপরে কিন্তু পিঠে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, এখন এই যে এটা গরম জল কিসের জন্য করা হচ্ছে, এটা হচ্ছে পিঠে বানানোর জন্য। এখানে কিন্তু এখন হচ্ছে চালের গুঁড়ো যে করে এনেছিলাম, ওই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছে। তো হচ্ছে এখন হচ্ছে বানানো হবে, কিভাবে বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ কীভাবে করছে, অনেকক্ষণ নাড়ানাড়ি করতে হবে, আর একটু পরিমাণ দিয়ে দিবে চালের গুঁড়ো। টাইট যখন হয়ে যাবে তখন বুঝতে পারবে তোমরা যেটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত টাইট হয়ে গেছে। তো হচ্ছে এখন কিন্তু নামিয়ে ফেলবে, নামিয়ে তারপরে কিন্তু প্লাস্টিকে ভরে রাখবে, যেহেতু গরম থাকতে হবে তার জন্য প্লাস্টিকে ভরে রাখবে। আর যেটা বানানোর দরকার সেটা নিয়ে বানানো শুরু করবে। তো ঠিক আছে বন্ধুরা, আর হচ্ছে এটা কিন্তু চুষি পিঠের মতোই হয় দেখতে। চুষি পিঠেটা একটু ছোটো ছোটো সাইজের হয়, আর এটা একটু বড় টাইপের হবে, যেহেতু এটা কলার পিঠে। আর চুষি পিঠে তো দুধ দিয়ে খায়, তাই না? তো হচ্ছে এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তো হচ্ছে অনেকেই বাজারে কিনে খায়, কিন্তু আমরা হচ্ছে নিজেরাই বাড়িতে বানাই, ঠিক আছে? আর এটা হচ্ছে লোকের দরকার হয় বাড়িতে, তো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে লোক, তো হচ্ছে এর জন্য আমাদের কোনো অসুবিধা হয় না পিঠে বানালে। তো দেখতেই পাচ্ছ কীভাবে বানাচ্ছে, আমারটা ছোটো যা বানাচ্ছে, আর আমি হচ্ছে কাটতে পারি না, তো আমি লম্বা লম্বা করে দিচ্ছি আর কেটে নিচ্ছে, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, তাই না? আর চুষি পিঠে কিন্তু একটু ছোটো ছোটো সাইজের হয়, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা রান্নাঘরে চলে গেলাম, তারপরে এদিকে কিন্তু জাল হচ্ছিলই হয়ে, তারপর কিন্তু চিনি দিয়েছে, চিনি দিয়ে তারপরে কিন্তু এই চুষিগুলো দিয়েছে। তো অনেকক্ষণ কিন্তু জাল করতে হয়, তারপরে কিন্তু জাল করে এই রুষিগুলো দিয়েই কিন্তু নামিয়ে ফেলবে, ঠিক আছে? আর আমাদের বাড়িতে এতগুলো হয় কারণ হচ্ছে আমাদের বাড়িতে অনেক পরিমাণে লোক, তার জন্য এই এতগুলো করে হয়। তো পিঠা বানালে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি, আর আমাদের বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো এতগুলো করেই হয়। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই বলবে, ভালো লাগলো অবশ্যই সাথে থেকো, পাশে তো টাটা।